আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আপনারা এখন এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি কয়েকদিন আগের করা। আর এখন যে জমিটি দেখতে পাচ্ছেন, মানে যে জমিতে চাষ দেওয়া হচ্ছে, এই জমিতে আমাদের বিছনের জমি, মানে ধানের চারা আমরা এই জমিতে রোপণ করি। রোপণ করি বললে ভুল হবে, মানে এই জায়গায় আমরা ধান আছে, ওই ধানটা রোপণ করি, মানে তারপরে এই জায়গা থেকে যে বিছনটা হয় ওইটা নিয়ে গিয়ে আমরা আমাদের ধানের জমিতে লাগাই। আর এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজকের ভিডিও। মানে এই জমিতে পানি একেবারে শুকিয়ে গেছে, আর এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা চাষ দিয়েছিলাম, তারপরে জমির এখন এই অবস্থা। গত বছর এই জায়গায় ধান লাগানোর পরে সেইভাবে নিড়ানো হয়েছিল না, মানে ঘাস পরিষ্কার করা হয়েছিল না, যার কারণে দেখতে পাচ্ছেন মানে প্রচন্ড পরিমাণে ঘাস আছে জমিতে, যার কারণে এগুলো আমরা এখন পরিষ্কার করব। আর এই জায়গায় যে বস্তাটি দেখতে পাচ্ছেন, এই বস্তাটিতে আমরা জঙ্গলটা রাখবো, মানে ঘাসটা রাখবো, তারপরে যে দড়ি আছে দড়ি নিয়ে তারপরে জমির এক কানিতে এসে ওই জঙ্গলগুলো বা ঘাসগুলো আমরা রাখবো। আর একটা বিষয় খুবই ভালো হয়েছে যে আমরা আগেই মানে জমিতে পানি থাকতে চাষ দিয়ে দিয়েছিলাম, সেটা আপনারা এখন ভিডিওতে মানে একটু আগে দেখতে পেলেন। আর এখন সেই চাষ দেওয়ার ফলে এখন আমরা খুব সুন্দরভাবে এই ঘাসগুলো পরিষ্কার করতে পারতেছি। না হলে আমরা এই ঘাসগুলো এখন হাত দিয়ে পরিষ্কার করতে পারতাম না। মূলত আব্বাই তখন বলেছিল যে এখন চাষ দিলে ভালো হবে, তো আলহামদুলিল্লাহ তখন আমরা চাষ দিয়েছিলাম, মানে আব্বা চাষ দিয়েছিল, যার কারণে এখন ঘাস বাছতে মানে ঘাসগুলো পরিষ্কার করতে আলহামদুলিল্লাহ অনেক সুবিধা হচ্ছে। আর এখন আমরা এই ঘাসগুলো পরিষ্কার করতেছি, তার মানে এই না যে একবারে এই ঘাসগুলো একেবারে জমি থেকে উঠে যাচ্ছে, মানে সবগুলো আমরা পরিষ্কার করতে পারতেছি, বিষয়টা এরকম না। মানে অর্ধেকের মতো ঘাস থেকে যাচ্ছে, কারণ একবারে এইভাবে হাত দিয়ে পরিষ্কার করে তো সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব না, যার কারণে এই জায়গায় থেকেই যাচ্ছে, আর যেটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। কারণ এই জায়গায় যদি ঘাস থেকে যায় তাহলে পরবর্তীতে অনেক সমস্যা হবে বা বিছন খারাপ হবে, মানে ধানের বিছন খারাপ হবে। আর আমাদের যে জমিটা পরিষ্কার করছি, এটা পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেক বেশি সময় লেগেছে এবং অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ এই জমিটার পরিমাণ প্রায় 6 কাঠার মতো। তো 6 কাঠা জমি পরিষ্কার করতে কতক্ষণ সময় লাগবে সেটা আপনারা জানেনই। আর আপনারা যখন ভিডিওটি দেখছেন, মানে এই ভিডিওর ক্লিপটা আমি নিয়েছি, মানে এক সাইডের ঘাস যখন আমরা পরিষ্কার করেছি তখন, তো এইভাবে আরও 2-3 জায়গার বা 2-3 সাইডের ঘাস পরিষ্কার করতে হয়েছে, তাহলে বুঝতে পারছেন কতক্ষণ সময় লেগেছে বা কত কষ্ট হয়েছে। কারণ এটা আপনাদেরকে বললাম, কারণ আপনারা হয়তো ভিডিও দেখেন 3 মিনিটে 4 মিনিটে, কিন্তু এই কাজগুলো করতে আমাদের প্রায় একটা দিন কিংবা একটা পুরো বেলা লেগে যায়, যার কারণে আপনারা হয়তো বুঝতে পারেন না যে কতক্ষণ সময় লেগেছে বা কতক্ষণ আমরা কাজ করেছি। আর একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, মানে এই জায়গায় যখন আমরা পরিষ্কার করতেছিলাম, মানে ঘাসগুলো যখন পরিষ্কার করতেছিলাম, তখন এই জায়গায় আমরা অনেকগুলো শালুক পেয়েছিলাম, কারণ এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ পানি ছিল এবং এই জায়গায় শাপলা ফুলও ফুটতো, যার কারণে এই জায়গায় আমরা অনেকগুলো শালুক পেয়েছিলাম। প্রথমে এগুলো আমরা সংগ্রহ করতেছিলাম না, পরে দেখি যে আব্বাও সংগ্রহ করতেছে, যার কারণে আমি এগুলো সংগ্রহ করেছিলাম। প্রথম থেকে সংগ্রহ করলে এগুলো অনেক বেশি সংগ্রহ করতে পারতাম, কিন্তু প্রথম থেকে আমরা সংগ্রহ করিনি, যার কারণে খুব বেশি আমরা পেয়েছিলাম না। আলহামদুলিল্লাহ আমাদের ঘাস পরিষ্কার করা হয়ে গেছে, আর এটা পরিষ্কার করতে করতে প্রায় একটা পার হয়ে গেছিলো। আর আমাদের শরীরের কি অবস্থা সেটা এখন দেখতে পাচ্ছেন, মানে আমাদের পুরো শরীরের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো, কারণ একটানা এরকমভাবে অনেকক্ষণ ঘাস বাছলে কি অবস্থা হবে, যেটা যারা করে তারাই মূলত জানে। আর আমরা মূলত এই কাজটা পুরোপুরি শেষ করে দিতে চাচ্ছিলাম, যার কারণে একেবারে পুরোপুরি দুপুর হয়ে গেছিলো, মানে একটু দেরি হয়ে গেছিলো, কারণ এই অল্পটুকু কাজ আমরা রেখে দিতে চাচ্ছিলাম না, কারণ কাদর কাজ, এই কাজটা অনেক বেশি পিছিয়ে যায় এবং বিকালে অল্প কাজের জন্য কাদোতে গা মাখানো যায় না, যার কারণে পুরোপুরি কাজ আমরা সকালে শেষ করে গেছিলাম, যদিও কষ্ট একটু বেশি হয়েছিল। তো এখন আপনাদেরকে দেখাই যে আমরা কতগুলো শালুক সংগ্রহ করতে পেরেছিলাম, মানে এগুলো প্রথম থেকে সংগ্রহ করলে আরও বেশি পেতাম, কিন্তু প্রথম থেকে সংগ্রহ করিনি, পরে আব্বা বলাতে এই জায়গায় সংগ্রহ করেছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে এই কয়েকটা শালুক আমরা সংগ্রহ করতে পেরেছিলাম। যদি শুরু থেকে সংগ্রহ করতাম তাহলে আরও বেশি, মানে এটা তো শুধু অর্ধেক, মানে এরও বেশি সংগ্রহ করতে পারতাম প্রথম থেকে বা শুরু থেকে সংগ্রহ করলে। যাই হোক, শালুকগুলো ভালোভাবে পানিতে ধোয়ার পর তারপরে আমরা বাড়িতে চলে আসি, কারণ একেবারে দুপুর হয়ে গেছে, যার কারণে ওই জায়গায় বেশি দেরি করিনি, একেবারে বাড়িতে চলে এসেছি সরাসরি। দোয়া করবেন আপনার সবাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদের কাজে যেন বরকত দান করে। পাশাপাশি আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ রাখে এবং ভালো রাখে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।